আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এই যে অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি প্রতিদিনের মতো। এই যে রাত্রে সব থালাবাটিগুলা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। তো ওই রাত্রে যত থালাবাটি আর কি সবই আমি ধুয়ে এইভাবে ঝুড়ির ভিতর রেখে দিয়েছিলাম পানি ঝরাতে। এখন আর কি এইগুলা একটু উঠিয়ে নিচ্ছিলাম, উঠিয়ে আর কি জায়গাটা পরিষ্কার করে নিব। তো এইভাবে যদি কাজটা কিন্তু রাত্রে যদি আমরা ধোয়াধুয়ির কাজটা একটু করে রাখি, দেখবেন যে অনেকটাই কিন্তু ইজি হয়ে যাবে। সহজেই কিন্তু বাড়তি কাজগুলো এইভাবেই করে নেওয়া যায়। না হলে সকালে উঠে যদি আমার করতে হতো অনেকটাই সময় লেগে যেত। এইদিকেও সেহরি খাওয়ার পরে টুকটাক কয়েকটা জমেছে, এইগুলা কিন্তু ধোয়া হয়েছিল না, এটা ধুবো এখন। আর চুলাটাও কিন্তু আমি অনেক সুন্দর করে সেই রাত্রেই পরিষ্কার করে রাখি। আমি রান্নার পরই পরিষ্কার করে রাখার চেষ্টা করি চুলাটা, তাহলে দেখা যাচ্ছে পরে আর ঝামেলা হয় না, সঙ্গে সঙ্গে কাজগুলা করে রাখলে। আর এইদিকে এই যে আমি গিলাস রাখার দানিটাও ধুয়ে দিয়েছিলাম, সেটা তো গিলাসগুলা রেখে দিচ্ছি আর কাপের জায়গায় রেখে দিচ্ছি। তো একটু পরিপাটি করে যদি কাজগুলো গুছিয়ে রাখি আগে থেকে, তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না আমাদের। আর আমাদের তো কাজের কোনো শেষ নেই, হাজারো দেখা যাচ্ছে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত করতেই থাকবেন, তারপরেও কাজ শেষ হবে না। এতটাই কাজ আর কাজ সারা দিন। আর ম্যাক্সিমাম টাইম তো আমাদের রান্নাঘরেই কাটে। সারাটাক্ষণ কাজের ভিতর থেকেই আমাদের আর কি সময় বের করে সেইভাবেই আর কি চলতে হয়। তো যাই হোক, আমি সকাল সকালই সব গোছগাছ করে নিচ্ছিলাম। দেখতেই পেলেন বাইরে কিন্তু একেবারে সকালেই একটু দেখছিলাম জানালা দিয়ে, মনে হচ্ছিল কেমন কুয়াশা পড়ছে। আর এইদিকে ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি, ডিম দিয়ে আর কি ভাত ভেজে নিয়েছিলাম, ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো টুকটাক কাজ কিন্তু আমার করা হয়ে গেছে সকালে। আর এইদিকে ছেলেরও নাস্তা বানিয়ে নিয়েছি, ওকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে এসে আর কি বাকি টুকটাক যে কাজ সেইগুলো আর কি করে ফেলবো। যেহেতু ছেলের স্কুল বন্ধ না, এজন্য রোজা থেকে আরও একটু প্যারা হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যায়। আর এই যে এখন আপনাদের বলবো, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি 5 টাকা থেকে শুরু করে 20 টাকার করে জমিয়ে বছরে কিন্তু লাখপতি হওয়ার কৌশল, হাউ টু সেভ মানি, সেটাই আর কি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে একটা ব্যাংক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক দিনের। এটা হচ্ছে আমি কি করি, যে কয়েনগুলো আছে সেইগুলো কিন্তু ঢুকিয়ে রাখি। এতে আমার অনেক কয়েন হয়েছিল, পুরোটা ভরা ছিল। তারপরে দেখা যাচ্ছে টুকটাক ছেলে যখন স্কুলে যায় এখান থেকে টাকা 5 টাকা করে করে নিয়ে যায়। এখানে কিন্তু সব 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েনও আছে। এইগুলা দেখা যাচ্ছে সামিউলের বাবা অফিস থেকে কিন্তু টুকটাক এই কয়েনগুলা যখন দেখা যাচ্ছে রিকশায় করে যায়, তখন কিন্তু তাকে দিলে আর কি সে আর ভাঙে না, বাসায় এসে রেখে দেয়। ওইখান থেকে আমি করি কি ব্যাংকের ভিতর রেখে দিই কয়েনগুলা, ওইভাবে আর কি ভাঙা হয় না। এইভাবে কিন্তু এক ব্যাংক কয়েন আমার জমেছিল, সেইখান থেকে ভাঙতে ভাঙতে এখনও অনেক কয়েনই আছে। তো এইভাবে কিন্তু আমরা টাকা কিন্তু জমিয়ে রাখতে পারি। এইভাবে জমিয়ে রাখলে বছর শেষে কিন্তু আমাদের অনেক টাকাই কিন্তু জমবে। আর আমি দেখা যাচ্ছে 5 টাকার কয়েনগুলো পেলেও জমিয়ে রাখি, আবার 10 টাকা 20 টাকা এইভাবেও কিন্তু জমিয়ে রাখি। টাকা কিন্তু জমানো একেবারে সহজ কাজ নয়। অনেকে কিন্তু নানাভাবে চেষ্টা করেও কিন্তু টাকা জমাতে পারে না। দেখবা টাকা জমানো কিন্তু যখন থেকে শুরু করব তখন থেকে কিন্তু আমরা হিসাব রাখতে হবে 365 দিনের। মাঝপথে ছেড়ে দিলে, মানে মাঝপথে যদি ছেড়ে দাও, টার্গেট থাকতে হবে যে প্রতিদিন আমাকে কিছু না কিছু টাকা রাখতে হবে। একটা বাজেটের ভিতরে 5 টাকা রাখো কি 10 টাকা রাখো কি 20 টাকা রাখো, ওইভাবে আর কি হিসাব করেই রাখতে হবে। তাহলে দেখবা বছর শেষে লাখপতি হতে পারবা। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু লেগে থাকতে হবে, তাহলেই সম্ভব। দেখা যাচ্ছে আমরা টাকা জমানো শুরু করতে করতে যদি আমরা পরে আর না জমিয়ে থাকি, তাহলে একটা সময় দেখবা যে
টাকা জমছে না। আমি মনে করি দেখা যাচ্ছে এদিক ওদিক টাকা না রেখে আমরা কিন্তু একটা ব্যাংক এখানে ব্যবহার করতে পারি, আমার কাছে উত্তম মনে হয়। দেখা যাচ্ছে ব্যাংকটা থাকলে টাকা কিন্তু ইচ্ছা করলেই তুমি ভাঙতে পারবা না। টাকাগুলা কিন্তু যত কাজেই লাগুক না কেন ব্যাংক থেকে বেরোনো সম্ভব না। আর যদি তুমি ব্যাগে এদিক ওদিক রেখে দাও তাহলে দেখা যাচ্ছে কোনো একটা দরকারে পড়লে কিন্তু টাকাটা মানে ভাঙা হয়ে যায়। তো আমরা প্রথম দিন যে টাকাটা রাখবো, দ্বিতীয় দিন যদি আমরা একটু ডাবল রাখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবা যে আরও দ্রুতই আমাদের বছর শেষে অনেক টাকা হয়ে যাচ্ছে। যেমন আমি 5 টাকার কথাই বলি, প্রথম দিন যদি 5 টাকা রাখি, পরের দিন দেখা যাচ্ছে 10 টাকা, পরের দিন 15 টাকা, পরের দিন 20 টাকা, এইভাবে আমরা ঘোরাই ফিরাই রাখতে পারি 20 টাকার ভিতরে। এভাবে রাখতে রাখতে দেখবা এক সময় অনেক বেশি হয়ে যাবে, অনেক ভালো লাগবে। এমন আমার এইখানে দেখো অনেকগুলা 20 টাকা জমেছে। এইগুলা কিন্তু আমি সামিউলের বাবা আর কি টুকটাক রেখে যাই বাসায়, সেইগুলো জমিয়ে জমিয়ে আমি অনেক টাকা গুছিয়েছি। এইভাবে আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু রাখতে পারি। দেখা যাচ্ছে এভাবে যদি জমা করতে কিন্তু এক সময় ডাবল হয়ে যাবে, বছর শেষে কিন্তু দেখা যাবে একসঙ্গে অনেকগুলো টাকা হয়ে যাচ্ছে। তো 20 টাকাগুলো আমরা এরকম রাখতে পারি। আবার দেখা যাচ্ছে কেউ 10 টাকা গোছায়, 10 টাকাও রাখতে পারি। আর এই যে আমার এই ব্যাংকটা দেখতে পাচ্ছ, তো এই ব্যাংকটা কিন্তু আগে ওই যে সাইডের যে ব্যাংকটা ওইটা কিন্তু আমার অনেক টাকা হয়েছিল, পুরো এক ব্যাংক টাকা জমেছিল। সেই টাকাটা কোনো এক কারণে ভাঙা হয়ে গেছে। পরে আবারও এই যে তালার এই ব্যাংকটা কিনেছি, পরে এটাও প্রায় দেখো ভরে গিয়েছে। আমি 10 টাকা ঢুকাইতে গেলে যে বাচ্চে আর কি প্রায় ভরে এসেছে। টুকটাক যাই পাই দেখা যাচ্ছে টুকটাকের ভিতর ঢুকিয়ে রাখি। আর এই যে 10 টাকা 20 টাকা তো যেটাই পাই না কেন সেগুলাও কিন্তু আমি এটার ভিতরে রাখি আর কি। যেমন আমার ছেলের স্কুলের কথা বলি, ওর তো স্কুল খোলা, স্কুল বন্ধ না। তো স্কুলে কিন্তু যেতে গেলে কিন্তু 10-20 টাকা প্রতিদিন লাগে। যেমন সামিউলের বাবা কিন্তু তাকে 20 টাকার থেকে 50 টাকা প্রতিদিন কিন্তু দিয়ে যায় ছেলের টিফিনের জন্য। তো দেখা যাচ্ছে ছেলের কিন্তু পুরো টাকাটা লাগে না, তার দেখা যাচ্ছে ছোট মানুষ 20 টাকাই যথেষ্ট। কোনো দিন আছে সে 10 টাকার খায়, কারণ আমি কিন্তু বাসা থেকে টিফিন নিয়ে যাওয়ার চেষ্টা করি। হয়তো 10 টাকা খেলো, না হলে দেখা যাচ্ছে কোনো একটা কিছু কিনতে চাইলো, 20 টাকার ভিতরেই কিন্তু আমার হয়ে যায়। তো আমি চেষ্টা করি 50 টাকা যেহেতু লাগে না, যদি 20 টাকা খরচ করি আমার আর 30 টাকা চলে আসে। ওই 30 টাকা কিন্তু আমি আর ভাঙি না, সেটা কিন্তু আমি এই বাসায় এসে কিন্তু নিমেষেই ব্যাংকের ভিতর রেখে দিতে পারি। তো ব্যাংকের ভিতর যদি আমি ওই 30 টাকা রেখে দিই তাহলে ওইটা কিন্তু আমার সেভ করে আমি রেখে দিচ্ছি, সেটা তো আর পরে আর কি কেউ হিসাব নেয় না। তো ব্যাংকে ঢুকিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এভাবে জমাতে জমাতে দেখব বছর শেষে কিন্তু অনেক টাকাই জমে গেছে আর কি। বছর শেষে লাখপতি হওয়ার স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখতে পারি, সবাই চেষ্টা যদি করি টুকটাক এইভাবে। আপুরা তোমরাও যদি চেষ্টা করো যে টুকটাক এইভাবে জমিয়ে ব্যাংকে রাখতে, দেখবা যে বছর শেষে অনেক টাকা হয়ে যাবে। কিন্তু টাকা কিন্তু বের করা যাবে না বা আগের থেকে তোলা যাবে না। তো এই পদ্ধতিটা অবলম্বন আমরা সবাই করতে পারি। সবাই এইভাবে টাকা জমিয়ে কিন্তু বছর শেষে দেখবা বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তো যাদের দেখা যাচ্ছে স্বল্প আয় তারাও কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারি। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।